শিল্পচর পক্ষ থেকে টিম প্রত্যাবর্তনের কাছে উত্তরীয় এবং গাছ তুলে দিচ্ছি। আর ছোটরা সকলের হয়ে একসাথে একটু উপহার, উত্তরীয় বৃক্ষ। আমরা অনুরোধ করবো, আমাদের সময় খুব কম, ছোট্ট করে কিছু যদি বলেন। নমস্কার। শিল্পজোর এই যে একটা অদ্ভুত প্রচেষ্টা, যেটা আমি বেশ অনেকক্ষণ ধরেই দেখছি, দারুণ লাগলো। এত কটা কচি কাঁচা এবং সবাইকে নিয়ে, এবং তার সাথে যে আমরা সবাই মিলে মানে আমরা পার্টিসিপেট করতে পারছি, মানে আমরা তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে। এমনি করেই চলতে থাকুক সব কিছু। আর আমাদের ছবি প্রত্যাবর্তন আগামী সোমবার 60 দিন 60 ডেজ পা দিতে চলেছে। আপনাদের আশীর্বাদ আমরা আরও বেশি করে চাইব, যাতে এই ধরনের বাংলা ছবিকে আমরা আরও বেশি করে অনেক দিন ধরে রাখতে পারি। তো আমি সমর্পণ সেনগুপ্ত, এই ছবির রাইটার ডিরেক্টর। আমি আমার কো রাইটার এবং আমার এই ছবির যিনি প্রডিউসার মিস্টার অভিজিৎ চ্যাটার্জি, তাকে কিছু বলতে বলবো। উপস্থাপনা এবং আজকের যে প্রয়াস, তাকে শুধু সাধুবাদ জানালে হবে না, তার জন্য একটা জোরে করতালি দর্শকদের অনুরোধ করব, সবাই একটা শিল্পজোর এই প্রয়াসের জন্য। কারণ এই ধরনের উপস্থাপনা, এই ধরনের একটা সাংস্কৃতিক সন্ধ্যা সবাইকে যে ওনারা উপহার দিয়েছেন, তার জন্য আমরা সত্যি কুর্নিশ জানাই আপনাদের প্রয়াসকে। এবং তার সাথে যেহেতু আমরা একটা ছবি টিম থেকে এসেছি, আমরা পুরো টিম প্রত্যাবর্তন এখানে নেই, তার একটা অংশ মাত্র আছি। কারণ একটা ছবি প্রায় 200-250 জন মানুষের সমবেত প্রচেষ্টায় আপনারা পর্দায় দেখতে পারেন। তার মধ্যে আমাদের এখানে কিছু কলাকুশলী এবং শিল্পীরা এবং প্রথম সারির যাদের পরিচয় করিয়ে দেওয়া সবার হয়তো দরকার নেই, তারা আছেন, আপনাদের আশীর্বাদ দিতে এসছেন। আশা করি আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনেও। অনেক অনেক ধন্যবাদ। কাকে মারবে জানি না, আমাকেও মারতে পারে, তবে মারতে গেলে লাইনে দাঁড়াতে হবে। কারণ সেই ছোটবেলা থেকে এত লোক, এত মানুষ আমাকে মারতে চেয়ে এখনো পর্যন্ত পারেনি। এখন যে দাঁড়াবে, তাকে দাঁড়াতে গেলে সেই সমস্ত লোকগুলোকে টপকে যেতে হবে মারামারি করে। তো আর বিশেষ কথা বলবো না। চমৎকার একটা অনুষ্ঠান দেখলাম। এরকম একটা অনুষ্ঠান এভাবে এসে দেখতে পাবো, এটা সবসময় হয় না। আজকে অনুষ্ঠান একটু দেরি হয়েছে, রাস্তায় খুব কনজেশন আছে। কোনোরকম এসে যখন পৌঁছেছি তখন পর্দা টানা, ভাবছিলাম কি অবস্থা হবে। তারপর নীলাঞ্জনদের টিমকে দেখলাম, গান শুনলাম, চমৎকার অভিনয় দেখলাম এবং একটা কোঅর্ডিনেশন দেখলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা উপস্থাপনা করার জন্য, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমাদের ছবি আপনারা বলেছেন, কেউ কেউ আছেন যারা দেখেছেন। আপনারা যদি দেখেন তাহলে আমরাও শিওর, যে আমরা অত্যন্ত নিশ্চিত যে আপনারাও অন্যকে বলবেন দেখতে। নন্দনে এখনো ছবিটা চলছে, এবং শুধু চলছে না, গম গম করে চলছে, এটা সেটা আছে। কিন্তু ফাইনালি একটা ছবি, জানেন তো, ডিরেক্টর আর প্রডিউসারের। ডিরেক্টর একটা ছবি তৈরি করে দিয়েছেন, যে ছবিটাকে চালানোর যোগ্য মনে করে ছবিটা করেছেন, আর প্রডিউসার সেটাকে বিশ্বাস করে একটা হলে চালানো। রিসেন্ট পাস্টে একটা বাংলা ছবি 50 দিন অতিক্রম করেছে, এরকম আমরা শুনতে পাইনি, আমরা নিজেরাও ভাবিনি। আপনাদের অনেককে ধন্যবাদ যে এই ছবিটা এতদিন ধরে গেছে আপনাদের ভালো লাগার জন্য। সবাই ভালো থাকবেন, পারলে প্রত্যাবর্তনটা দেখবেন, সময় নষ্ট হবে না, এটুকু বলতে পারি। নন্দনে চলছে, এখনো পর্যন্ত চলছে নন্দনে। সমর্পণ এবং অভিজিৎ, সমর্পণ আমাদের পরিচালক এবং অভিজিৎ আমাদের প্রডিউসার, এই দুই পিস হচ্ছে মেন পিস। এই দুটো যদি ঠিক থাকে তাহলে একটা ছবি দাঁড় করানো যায়, সেটা ওরা করতে পেরেছে। আমার তো কি, আমি খালি ক্ষীর খেয়েছি, যেহেতু আমি লিড রোল করেছি। কিন্তু এদের কথা না বললে নয়। আর একজনের কথা বলবো, সবাইকে আমি বুঝতে পারছি সময় আছে, কারণ একটা কনস্ট্যান্ট রয়েছে। সবাইকে যদি ওদেরকে বাদ দিই তাহলে কেউ মনে করবে না, কিন্তু মিষ্টুকে আমি বাদ দিতে পারবো না। প্রথম অভিনয় করছে, ওর ডেবিউ, এবং সেই ডেবিউয়ে
ও এত সুন্দর কাজ করেছে, এত ভালো কাজ করেছে, ও আমাদের মতো যারা খুব ক্লিনিক্যাল তাদের কাছ থেকেও প্রশংসা আদায় করে নিয়েছে। ও একজন দারুণ নৃত্যশিল্পী, তার সাথে সাথে ওর অভিনয়ে এই আত্মপ্রকাশ আমার কাছে ভীষণ আনন্দের। এরকম আরও সবাই উঠে আসুক। তোমরা প্রত্যাবর্তন থেকো, দেখো, ভালো থেকো, ভালোবেসো, প্রত্যেকের ভালো অর্থ উপার্জন হোক, ব্যাংক ব্যালেন্স বাড়ুক, আর প্রেম আসুক মনে। এই বলে প্রত্যাবর্তনের টিমের হয়ে আমি বিদায় নিচ্ছি। টাট্টু, এনজয় করুন। যেটা মানে বলবো তো ক্রেডিট গোজ টু অফকোর্স দ্য ডিরেক্টর দ্য প্রডিউসার। বিভিন্ন কারণে সমস্ত ছবিটার কিন্তু এটা যে 60 দিন পর্যন্ত যাচ্ছে সেটা বিকজ অফ আমার যেটা মনে হচ্ছে ছবির বিষয় সেগুলোর বাইরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ছবিতে খুব স্ট্রং অভিনেতারা কাজ করছে, তারা ভীষণ স্ট্রং এবং সেই সমস্ত স্ট্রং যেমন তারপরে কোনি বা ছোট কৌশিক, এরা ভেরি স্ট্রং ক্যারেক্টার্সগুলো, তাদেরকে বিলিভেবল ক্যারেক্টার। যেমন ছোট্ট একটা জায়গায় দ্বীপ একটা রোল করেছে মিষ্টু, আমাদের যে নতুন তো হচ্ছে যে এই স্ট্রং একটা এনসেম্বল অ্যাক্টিং একটা যে পাওয়া গেছে লোকের কাছ থেকে, এবং তারা স্ক্রিপ্টটাকে যথাযথভাবে সাহায্য করেছে অভিনয় করতে। তার জন্য ছবিটা আমার মনে হচ্ছে এই কটা কারণের জন্য ছবিটা হয়তো মানুষের খুব ভালো লেগে যাবে। বিষয়টা তো বটেই, এটা ডেফিনেটলি টাচিং। তোমরা এত জায়গায় প্রমোশন করছো, আজকে উত্তম মঞ্চ কি বলবে? উত্তম মাঝে লাস্ট উইক এসেছিলাম এখানে। ইনফ্যাক্ট আমাদেরকে তো প্রমোট করতেই হবে বাংলা ছবি। আমাদের যে ধরনের ছবি আমরা করি সেই ছবির বাজেট তো সাংঘাতিক থাকে না, বিশেষ করে এই যে ছবি সেটা বিরাট বাজেটের ছবি। সেই ছবিটা তৈরি করার পর তারপর সেটাকে মার্কেটে ডিস্ট্রিবিউট করা এবং হলে চালানোর জন্য একটা বিপুল খরচা, এবং একটা ছবিকে দাঁড় করাতে গেলে তাকে প্রচারে খরচা দেয়। আমাদের তো অত প্রচার ক্ষমতা নেই, আমাদের প্রডিউসার ফার্স্ট টাইম, আমাদের ডিরেক্টর প্রথম তার ডেবিউ। সো ন্যাচুরালি প্রচার আমরা লোককে জানানোর চেষ্টা আমাদেরকে করতে হবে নিজের ছবির স্বার্থে, কারণ আমরা পয়সা খরচা করে অত প্রচার করতে পারবো না। সেই সমস্ত জায়গায় যারা আমাদের ছবি দেখে আমাদেরকে কনগ্রাচুলেট করতে যাচ্ছে, যেমন আজ গুরুত্বপূর্ণ হচ্ছে 60 দিন আমাদের হয়েছিল ঠিক সেরকম জায়গায় আমরা প্রচারের মাধ্যম হিসেবে যেখানে পৌঁছতে হবে কাজ তো করেছি, সেই কাজটা প্রচার করতে অসুবিধা নেই। আর দর্শকদের কি বলবে? দর্শকদের ধন্যবাদ, তারা তাদের দিক থেকে তাদের মানে সব থেকে বেশি ছবিটার প্রচার পেয়েছে মুখে। এই ছবিটা আমার পরে যে আরেকজনকে বলা হয়েছে ছবিটা দেখবে, সেইভাবে আমরা দর্শক শ্রোতা পেয়েছি। বহু লোক বর্ধমান থেকে, কিন্তু সিঙ্গুর থেকে, এমনকি কেউ একজন তো বলেছিলেন তিনি মানে শুধু মেদিনীপুর থেকে নন্দনে দেখতে এসেছেন প্রত্যাবর্তন। আজকে 58তম দিন, আজকেও হাউসফুল নন্দন 2, কালকে অলরেডি হাউসফুল হয়ে গেছে, এবং মানডে তো আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং রয়েছে, আপনারা সবাই জানেন। 60তম দিনে বাংলা ছবির 60 দিনে আমার প্রত্যাবর্তনকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই 60 দিন ধরে আমাদের সঙ্গে ছিলে, এবং আজকে এই এনজিওর অনুষ্ঠানে এসে আমি আরও বেশি ভালো করে বুঝতে পারছি যে আমাদের ছবির যে বক্তব্য, যে মানুষের কাছে ফেরা, মানুষের সাথে মানুষের আবার মেলবন্ধন, আবার সব কিছু এক হওয়া, সেটা হয়তো প্রত্যাবর্তন করতে পেরেছে, এবং তার জন্যই হয়তো এই 60 দিনে সিনেমা হলে অডিয়েন্সের এই প্রত্যাবর্তনটা আমি পাচ্ছি। আমি প্রচণ্ড লাকি, আমি আপনাদের প্যাম্পার্ড চাইল্ড হয়ে গেছি। আমি এই অডিয়েন্সের কাছে বলতে পারি না এখন প্যাম্পার্ড চাইল্ড। 60 দিন ধরে হাউসফুল চলছে, এইভাবেই সঙ্গে থাকুন, এবং অনেক কটা দায়িত্ব আপনারা বাড়ি দিচ্ছেন যাতে আগামী দিনের ছবিগুলো যাতে আরও ভালো কিছু করতে পারি, এই আশীর্বাদটা রাখবেন, এইভাবেই সঙ্গে থাকবেন। সবার প্রত্যাবর্তন শুরু হবে। আর যারা দেখেন